আচ্ছা, এবারে আমরা কি পড়ব? এবারে আমাদের পড়তে হবে যে এই যে আমরা বংশগতি পড়ছিলাম বা আগের ভিডিওতে আমরা বংশগতি সম্পর্কে এত কিছু জানলাম, লোকাস, এক সংকর জনন, দ্বিসংকর জনন, বা এই যে বিষম সংকর, সমসংকর, অনেক কিছুই জেনেছি। তো সেগুলোর ওপরে কিভাবে মেন্ডেল কাজ করেছিল সেই জিনিসটাই আমরা এখন পড়ব। আমি প্রথমে চলে আসি যে মটর গাছের উপর মেন্ডেলের কাজ। আচ্ছা, একটা কথা আমাকে সবার আগে বলো, কেন মেন্ডেল মটর গাছকেই চুজ করেছিল? কোশ্চেনটা তো আসে সবসময়ের জন্য, কেন কোশ্চেন, কেন মেন্ডেল মটর গাছকে পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন? এত তো গাছ ছিল পৃথিবীতে, ওনার কি দরকার ছিল মটর গাছ নিয়ে করার? মটর গাছ করার ফলে কি কি ভালো হয়েছে সেটাও তো জানতে হবে। আমার ইচ্ছে হলো আমি মটর গাছ নিয়েই করতে শুরু করলাম। কেন? ওনার মনেও তো কিছু প্রশ্ন ছিল যে মটর গাছটা নিয়ে আমি কেন করব এত গাছ থাকতে। তো উনি ওনার প্রশ্নের উত্তর পেয়েছিলই বলে আজকে মটর গাছ নিয়ে তিনি এই যে সংকরায়ন প্রক্রিয়াটা ঘটিয়েছিল এবং তার থেকে তিনি বংশগতি জনক হয়েছে। তো কেন, তার উত্তর আমি বলছি। যদি আমি বলি 1 নম্বর পয়েন্ট, মটর গাছ কি ছিল? উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ মটর গাছ। মটর গাছ কি ছিল? উভলিঙ্গ। 2 নম্বর কি ছিল? স্বপরাগী। 3 নম্বর অল্প সময়ে বংশ বিস্তার করতে পারত। 4 নম্বর কি? কম জায়গার মধ্যে বংশ বিস্তার ঘটানো সম্ভব। কি কি আছে? কেন মেন্ডেল মটর গাছকে পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন? উভলিঙ্গ, স্বপরাগী, অল্প সময়ে বংশ বিস্তার, কম জায়গার মধ্যে বংশ বিস্তার ঘটানো সম্ভব। পয়েন্টগুলো আমি বলছি। যদি উভলিঙ্গ ফুল হয় কি সুবিধা হবে? আমি যখন স্বপরাগযোগ ইতর পরাগযোগ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে উভলিঙ্গ ফুল কিন্তু চাইলেই ওরা ইতর পরাগযোগ ঘটাতে পারে, কিন্তু ওদের মেন ফান্ডা কি? ওরা বেশি কি ঘটায়? স্বপরাগযোগ ঘটায়। কি ঘটায়? স্বপরাগযোগ ঘটায়। এবং এই স্বপরাগযোগ ঘটানোর ফলে মটর গাছের কি সুবিধা হবে? স্বপরাগযোগ যদি ঘটে তাহলে মটর গাছের কিন্তু অন্য কোনো বাহকের উপর নির্ভর থাকতে হবে না, যে সেই বাহকটা কবে আসবে, কবে পরাগরেণুর নিঃসরণ ঘটবে, পরাগরেণু বয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে নিষেক ঘটাবে, সেই সবের কিন্তু চিন্তা ভাবনা থাকবে না। যদি এটা একটা উভলিঙ্গ ফুল হয় তাহলে এই সবের চিন্তা ভাবনা নেই। কিন্তু যদি এটা একলিঙ্গ হতো তাহলে কিন্তু মেন্ডেলের গাছের সাথে সাথে বাহকও রেডি করে রাখতে হতো, যে এই বাহকটা আমার দরকার, এই বাহকটাকে আমি নিয়ে কাজটা করব, না হলে তো উনি কাজ করতেই পারতো না। এবার কবে বাহক আসবে? যে বাহক আসছে, বাহক এলো, এসে নিয়ে গেল, নিষেক ঘটছে, অনেক সময় লেগে যাবে। তিনি একটা পরীক্ষা করতে বসেছেন, তিনি যদি এই পরীক্ষাটা তাড়াতাড়ি না সম্পন্ন করতে পারেন তাহলে সেই পরীক্ষার যে মান, গুণগত মান তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য তিনি মটর গাছকে চুজ করেছিলেন এই কারণে, কারণ উভলিঙ্গ ফুল বলে। উভলিঙ্গ ফুল বলে। নেক্সট হচ্ছে স্বপরাগী। এক্ষুনি বললাম উভলিঙ্গ ফুল হলে সে কি করতে পারবে? স্বপরাগযোগ ঘটাতে পারবে। স্বপরাগযোগ ঘটানোর একটাই সুবিধা, বাহকের কোনো প্রয়োজন হয় না। আরেকটা সুবিধা আছে, আমি আগের চ্যাপ্টারে পড়েছিলাম, স্বপরাগযোগ ঘটানো গেলে সেখানে কোনো পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। বা আরেকটা সুবিধা কি? স্বপরাগে কিন্তু বিপরীত বৈশিষ্ট্য মানে প্রকরণ বা ভেদ বা ভেরিয়েশন কিন্তু কম আসে স্বপরাগে, ইতর পরাগযোগে কিন্তু ভেরিয়েশনটা বেশি আসে। ভেরিয়েশন কম আসছে তাহলে কি আমাদের সুবিধা হবে? যে আমি ধরো এই 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 একটা বৈশিষ্ট্য, আমি লাল আর এই কালো, আমি এদের মধ্যে সংকরণ ঘটানোর চেষ্টা করছি যে এখান থেকে কি পাবো আমি, কিন্তু এই লাল
ইতর পরাগযোগ যদি ঘটায় তাহলে এই লাল তো আস্তে আস্তে গেরুয়া হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তখন কালো যখন ইতর পরাগযোগ ঘটাবে তখন অন্য কালার হয়ে যেতে পারে। তাহলে আমি মেন যেটা চাইছি, আমার পরীক্ষার জন্য আমার যেটা দরকার সেটা তো আমি আর পাবো না। সেই জন্য স্বপরাগী ফুল হওয়াটা দরকার, কারণ স্বপরাগী ফুল হলে তার যে নিজস্ব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু বজায় থাকবে, একটা জেনারেশনের পরেও জেনারেশন বজায় থাকবে। কিন্তু এটা যদি একলিঙ্গ হতো এবং বাহক দিয়ে কাজ করানো হতো তাহলে কিন্তু সেই জিনিসটা থাকতো না। তো একটা প্রশ্ন আছে, যদি আসে বলবে, নাহলে পরেই বলে দিচ্ছি। অল্প সময়ে বংশ বিস্তার, মটর গাছ কতদিন লাগে? খুব কম সময়। কারণ কেন কম সময়? এখানে কি হয়, স্বপরাগযোগ হয়। কেন হয়? এটা উভলিঙ্গ ফুল, বাহকের উপর নির্ভর করতে হয় না। তো বাহকের উপর নির্ভর যখন করতে হবে না, তাহলে খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে, বংশ বিস্তার হবে, এবং কম জায়গার মধ্যে বংশ বিস্তার ঘটানো সম্ভব। আমি একটা বাগান করে, আমি একটা পরীক্ষালব্ধ ঘরের মধ্যে কিন্তু এই বা গবেষণাগারে কিন্তু আমি এই গাছ আমার মতো করে আমি কিন্তু ব্রিড করতে পারবো বা ফলাতে পারবো। তো এটা কিন্তু বড় বড় গাছ বা অন্য গাছ হলে কিন্তু একটু সমস্যার ব্যাপার দেখা দিত। মেন্ডেল এই কারণে কি করেছিল, এই কারণে মটর গাছকে চুজ করেছিল। এবার মটর গাছকে চুজ করেছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু মটর গাছে চুজ করেছে, সেখান থেকে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা দাঁড়িয়ে গেছে, উভলিঙ্গ ফুল। তাহলে আমি যখন উভলিঙ্গ ফুল, যে এই একটা মটর গাছ আর এই একটা মটর গাছ, তাদের মধ্যে আমি ব্রিড করাবো, এটা উভলিঙ্গ এটা উভলিঙ্গ, তাহলে আমি কিছু পাবো না তো। দুটোই উভলিঙ্গ, আমি কোন বৈশিষ্ট্য, এর কোন বৈশিষ্ট্যটা নেব আর এর কোন বৈশিষ্ট্যটা নেব সেটাই আমাকে জানতে হবে। তো সেই জন্য মেন্ডেল কি করলো, এই একটা পয়েন্ট, এটা হচ্ছে উভলিঙ্গ। এইটা কিন্তু পরীক্ষায় যদি খুব কঠিন কোশ্চেন করে বা কনসেপচুয়াল কোশ্চেন তখন আসবে, যে মেন্ডেল তো উভলিঙ্গ ফুলকে বা উভলিঙ্গ গাছকে চুজ করেছিল, কিন্তু চুজ করার ফলে একটা সমস্যা দেখা গিয়েছিল। এই একটা মটর গাছ আরেকটা মটর গাছ, সেও তো উভলিঙ্গ, তাহলে আমি এদের মধ্যে যখন ব্রিড করাবো তাহলে আমি কোনটা নিচ্ছি, আমি তো বুঝতেই পারবো না যে কার সাথে দেখা যাচ্ছে স্ত্রী ক্রসিং হচ্ছে, পুরুষ ক্রসিং হয়ে যাচ্ছে, সমস্যা আছে। তাই তিনি কি করলেন, উনি নিজের পরীক্ষালব্ধ বা নিজের পরীক্ষার সুবিধার জন্য তিনি কি করলেন, এই উভলিঙ্গ ফুল এই একটা মটর গাছ থেকে পুংকেশর চক্র চিমটে দিয়ে তুলে নিলেন। তাই জন্য সেই ফুলটা কি একলিঙ্গ হয়ে গেল মটর গাছটা। আর আরেকটা মটর গাছ থেকে কি করলো, চিমটি দিয়ে গর্ভকেশর চক্র তুলে দিলেন। তাহলে ওটা কি, ওর মধ্যে শুধু পুরুষ বৈশিষ্ট্য পাওয়া যাবে, স্বাভাবিক ব্যাপার। তিনি বুদ্ধি করে ওই কাজটা করেছিলেন, ওই কাজটা করাটা খুব দরকার ছিল। ওই কাজটা না করতে পারলে কিন্তু আমরা বৈশিষ্ট্য পেতাম না। এবারে এই যে ব্যাপারটা হচ্ছে, এটা তো বোঝা গেল। এবারে মেন্ডেল দেখছে যে একটা বৈশিষ্ট্য নিয়ে আমি কাজ করবো না বাবা, আমি অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। খুব ভালো কথা। একটা মটর গাছের মেন্ডেল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য পেয়েছিল। 7 জোড়া। কি কি? বীজের আকার। তো প্রথমে কি আসছে, বীজের আকার, বীজ যেটা বীজ, ঠিক আছে। সিড, গোলাকার কুঞ্চিত। আমি মটর গাছ ধরেই বলছি, সব মটর গাছের যে বীজটা হয় সেটা কি পুরো গোলাকার হয়? তো গোলাকার তো হয় না, কিছু কিছু তো কুঞ্চিত হয়। তো কুঞ্চিতটা কি প্রকট? কুঞ্চিতটাই প্রকট, কারণ ওটা কম হয়। গোলাকারটা ডমিনেট করে রেখেছো কে? প্রকট বৈশিষ্ট্য মানে কি বলেছিলাম, যে নিজে প্রকাশ পায় কিন্তু অন্য বৈশিষ্ট্য বা ওর যে বিপরীত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বাধা বা প্রকাশ পেতে বাধা দান করে, কিন্তু নিজে প্রকাশ পাবে। তাহলে গোলাকার প্রকট, কারণ ও বৈশিষ্ট্য নিজে কি প্রকাশ পাচ্ছে, কিন্তু এই কুঞ্চিতটাকে প্রকাশ পেতে বাধা দেয়। কুঞ্চিতটা কিঞ্চিত সময় প্রকাশ পায়, তাই এটা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে বীজের বর্ণ। বীজের বর্ণ ন্যাচারালি হলুদ, আর প্রচ্ছন্ন হলে সবুজ হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, বলে দিচ্ছি ভালো করে। সবাই কিন্তু এটা এই জায়গাটাই গুলিয়ে ফেলে। এই পয়েন্টটা মনে রাখতে হবে, যে বীজের বর্ণের বেলায় প্রকট কিন্তু হলুদ আর প্রচ্ছন্ন কিন্তু সবুজ। প্রকট হলুদ, প্রচ্ছন্ন সবুজ, প্রকট হলুদ। কার বেলায়? বীজের বেলায়। বীজের বর্ণ মানে বীজের কালারের বেলায়, বীজের বর্ণ, ফলের বর্ণ নয়, কিন্তু বীজের বর্ণের বেলায় প্রকট হলুদ, প্রচ্ছন্ন সবুজ। আর এখানে কি হবে, ফলের বর্ণ, ফলের যেখানে বর্ণ আছে সেখানে জাস্ট ভাইস ভার্সা হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে। কি হচ্ছে, ফলের বর্ণ যখন, তখন সবুজটা প্রকট আর প্রচ্ছন্নটা হচ্ছে হলুদ। সবুজটা প্রকট, প্রচ্ছন্ন হলুদ, সবুজ
প্রকট প্রচ্ছন্ন হলুদ, আর বীজের বর্ণ প্রকট হলুদ প্রচ্ছন্ন সবুজ। এবার পরিপক্ক ফলের আকৃতি মানে একটা ফল পেকে যাওয়ার পরে আকৃতি। যদি পরিপুষ্ট, বেশিরভাগ ফল কি পরিপুষ্ট হয়, তো পরিপুষ্টটা কি হবে? প্রকট হবে। আর খাদ্যযুক্তটা কি হবে? প্রচ্ছন্ন হবে। খাদ্যযুক্ত মানে কি? সে কম পরিমাণেই তো থাকে না, আর মানে পরিপুষ্ট সে তো ডমিনেট করে রাখে, যে ভালো ফল দিয়ে তো বেশি থাকে না, খারাপ ফল বেশি থাকে। নেক্সট হচ্ছে কি, আচ্ছা ফুলের বর্ণ, যেটা হচ্ছে লিখতে মিসিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই, লিখে দিচ্ছি আমি। বেগুনি, সাদা। ফুলের বর্ণ বেসিক্যালি কি হবে? মটর গাছের যে ফুল সেটা সব সময়ের জন্য কি হবে? বেগুনি হবে। আর সাদা যদি হয়ে যায় সেটা কি হবে? প্রচ্ছন্ন হবে। কাণ্ডে ফুলের অবস্থান, যে ফুলটা কোথায় অবস্থান করবে? কাণ্ড তো আছে, শাখা প্রশাখা আছে, তো ফুলটা কোথায় অবস্থান করবে? এবং কাক্ষিকে না পুরো মাথায় গিয়ে, যদি মাথায় অবস্থান করে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর যদি কাণ্ডের পুরো কাক্ষিক কাণ্ডে অবস্থান করে সেটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য। কাণ্ডের দৈর্ঘ্য কি? যদি খুব বড় হয়, স্বাভাবিক তো, গাছ তো বড় হওয়া উচিত, নাহলে সেই গাছটা তো আর ভালো হবে না। সেই গাছটার মধ্যে পুষ্টি সরবরাহ কম হয়েছে, তাহলে সে তখন কি হয়ে যাবে? খর্ব মানে ছোট হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? প্রচ্ছন্ন বলবো। আর দীর্ঘ সবসময় কি হবে? প্রকট হবে। দীর্ঘ সবসময় কি হবে? প্রকট হবে। মেন্ডেলের সংকরায়ন পরীক্ষা। মেন্ডেল কি কি সংকরায়ন পরীক্ষা দিয়েছিলেন? এক সংকর আর দ্বিসংকর পরীক্ষা। এক সংকর পরীক্ষাটা আমরা পড়বো, বা এক সংকর পরীক্ষা সম্বন্ধে জানবো। এক সংকর পরীক্ষাতে কি হবে, বা এক সংকর জনন পরীক্ষাতে সেখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ ঘটানো হবে। কি হবে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে সংকরণ সেটাকে আমরা কি বলবো? এক সংকর জনন। এক সংকর জনন আমি করবো। এক সংকর জনন করতে গেলে কি? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমাদের লাগবে। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য কিরকম সেটা আমি বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ মেটে, যেটা মেন্ডেল নিয়ে করেছিল, সেটা নিয়ে আমরা করতে পারি। বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ মেটে, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ মেটে। তো বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে। বিশুদ্ধ লম্বাকে আমরা কি দিয়ে ডিনোট করব? টি টি। বিশুদ্ধ বেটেকে ছোট হাতের টি, ছোট হাতের টি। এখান থেকে আমরা কি? গ্যামেট বের করব, গ্যামেট। তাহলে এখান থেকে আমি কি পাবো? তো এই যদি আমি এখান থেকেই ধরি যে এই টি টি, যদি আমি এক জায়গায় করে দিই টি, আমি কিরকম ভাবে? ধরো আমি এখানে এক জায়গায় করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, টি 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 টি। তো এখান থেকে আমি কিরকম গ্যামেট পাবো, মানে কত রকমের গ্যামেট পাবো সেটাকে আমি বের করি। তাই 2n সূত্র, n সমান সমান কি? হেটারোজাইগাস। এখানে কটা হেটারোজাইগাস আছে? কোনো হেটারোজাইগাসই নেই, কোনো হেটারোজাইগাস এখানে নেই। তাই 2 এর মাথায় কি হবে? 0 সমান সমান কি হবে? 1। এখানে এক ধরনের গ্যামেট পাওয়া যাবে। কি ধরনের? এক ধরনেরই গ্যামেট পাওয়া যাবে, দু ধরনের গ্যামেট পাওয়া যাবে না। এক ধরনের গ্যামেটটা কি? সে এক ধরনের গ্যামেটটা হচ্ছে কি? এখান থেকে একটা টি, এখান থেকে একটা টি। এটা কি? এটা হচ্ছে জনিত্রী জনু। এটা কি? অপত্য জনু। অপত্য জনু, জনিত্রী জনু, অপত্য জনু। এখানেই আমাদের গল্প চেকার বোর্ড করতে হবে। সেই বিজ্ঞানী পুনেট স্কোয়ারের যে স্কোয়ার বোর্ড বা চেকার বোর্ড, সেটাই আমাদের করতে হবে। তাহলে এই তো মেন গ্যামেট, এই তো মেন গ্যামেট। তাহলে এই গ্যামেটকে আমাকে কি করতে হবে? ভাগ করে করতে হবে। পুরুষ স্ত্রী। টি টি টি, সরি একটা মিসিং আছে, টি। তাহলে কি কি আসবে? টি আর টি, টি টি, এখান থেকে টি টি,
আর এখান থেকে ছোট হাতের টি ছোট হাতের টি। মেন্ডেল এই পরীক্ষাটাই করেছিল, এই যে আমি যেটা করছি মেন্ডেল এই পরীক্ষাটাই করেছিল। তো এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে, এবারে সেই গল্পতে আসতে হবে যে কি কি বৈশিষ্ট্য, কি কি নিয়েছিল, কি কি করেছিল। নিয়েছিল বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ মেটে, পাওয়া গেছে কি কি, পাওয়া গেছে কি কি, তার জন্য আমাকে জিনোটাইপ ফিনোটাইপ করে করতে হবে। তাহলে পাওয়া গেছে কি, আগে আমি ফিনোটাইপ অনুপাত দেখে নিই বাইরে থেকে, ফিনোটাইপ অনুপাত বাইরে থেকে দেখে আমি কি বলতে পারবো, বাইরে থেকে দেখে বলতে পারবো এ হচ্ছে, লিখে দিই আমি খুব সুবিধা হবে, বিশুদ্ধ লম্বা, এ হচ্ছে সংকর লম্বা, এও সংকর লম্বা, এ হচ্ছে বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে। খুব ভালো কথা। তো বিশুদ্ধ ফিনোটাইপ অনুপাত, তো ফিনোটাইপ মানে কি, আমাকে পুরো একদম বাইরে থেকে দেখতে হবে যে লম্বার বেটে। তো এখানে কটা লম্বা, লম্বা 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 বেটে, তাহলে কি 3:1, যেখানে কি 3টা কি, 3টা হচ্ছে, 3টা কি লম্বা, লম্বা, 1টা কি হচ্ছে বেটে, কি হচ্ছে বেটে। তাহলে এখানে 3টে লম্বা 1টা বেটে। যদি আমি জিনোটাইপ অনুপাতে চলে আসি, জিনোটাইপ অনুপাত, সেখানে কি বলেছিলাম আমি, যে কোনটা সংকর লম্বা, কোনটা বিশুদ্ধ লম্বা, কোনটা বিশুদ্ধ মেটে, আমাকে সব দেখতে হবে, একদম জিন লেভেল থেকে দেখতে হবে, ভেতর থেকে দেখতে হবে। তাহলে আমাকে সেটা কি 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 হবে, তাহলে কি একটা বিশুদ্ধ লম্বা সংকর লম্বা বিশুদ্ধ মেটে, তাহলে কি 1:2:1, যেখানে 1টা কি বিশুদ্ধ লম্বা, 2টা কি সংকর, 1টা কি বিশুদ্ধ বেটে। এই হচ্ছে মেন্ডেলের এক সংকরণ পরীক্ষা বা এক সংকর জনন পরীক্ষা। এই এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কি কি সিদ্ধান্তে এসেছিল, মেন্ডেল কিছু সিদ্ধান্তে এসেছিল। তো এক সংকর জননের ফলে মেন্ডেল কি কি সিদ্ধান্তে এসেছিল, মেন্ডেল এই সিদ্ধান্তে এসেছিল, আমরা যেগুলোকে আমরা অ্যালিল বলছি বা ট্রেট বলছি, যে টি ছোট হাতের টি, মেন্ডেল সেগুলোকে কি বলতো, ফ্যাক্টর বলতো। কি বলতো, ফ্যাক্টর। মেন্ডেল সেগুলোকে কি বলতো, ফ্যাক্টর বলতেন। এবার এক সংকর জননে মেন্ডেল যেটা উপলব্ধি করেছেন, যে যখন আমাদের এই যে এক জোড়া আছে টি টি গুণ টি টি, সেখান থেকে কি আসছে টি টি, এরা যখন জনিত্রজন্য থেকে অপত্যজনিতে আসছে তখন এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু মেশার চেষ্টা করছে, কিন্তু সেইভাবে মিশতে পারছে না। বা যখন গ্যামেট গঠন হচ্ছে, ভালো করে বোঝো, গ্যামেট গঠনকালে কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো কি হয়ে যাচ্ছে, আবার আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে যাচ্ছে কিভাবে, কিভাবে আলাদা হয়ে যাচ্ছিল, একটা টি, একটা এরকম হচ্ছিল টি টি, তারপরে টি 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 টি, ছোট হাতের টি ছোট হাতের টি, এই বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, পৃথকীভবন হয়ে যাচ্ছে। তো তাদের বৈশিষ্ট্য কি হয়ে যাচ্ছে, পৃথকীভবনে হয়ে যাচ্ছে। বা অনেকে এটাকে প্রকটতার সূত্র বলে, যে মেন্ডেলের প্রথম যে সংকরণ পরীক্ষা তাকে প্রকটতার সূত্র বলে, কারণ এই যে F1 জনু বা প্রথম অপত্য জনু, প্রথম অপত্য জনুতে কি হচ্ছে, এখানে কোন কে বেশি পরিলক্ষিত হচ্ছে, প্রকট বৈশিষ্ট্য, এই লম্বা বৈশিষ্ট্যটা, এই জন্য একে প্রকটতার সূত্র বলে। যদিও এটা মেন্ডেলের কোনো সূত্র নয়, পরীক্ষা যদি দেয় যে প্রকটতার সূত্র মেন্ডেল দ্বারা প্রতিস্থাপিত, ভুল, মিথ্যা হবে, এটা কিন্তু বলা যায় যে প্রকটতার সূত্র। আর যেটা বলছিলাম যে পৃথকীভবনের সূত্র কেন বলছে, কারণ এদের যে বিপরীত বৈশিষ্ট্যগুলি, এরা কিন্তু যখন গ্যামেট গঠন সময় হচ্ছে তখন কিন্তু আবার তারা আলাদা হয়ে যাচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলো আবার আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য একে কি বলা হয়, পৃথকীভবনের সূত্র। তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে আমরা কি জানতে পারি, পৃথকীভবনের সূত্র জানতে পারি। এই সূত্রকে কি বলা হয়, প্রকটতার সূত্র বলা হয়। আর কি, এরা কি হয়, গ্যামেট গঠনকালে আবার এই বিপরীত বৈশিষ্ট্যগুলি আবার কি হয়, আলাদা হয়ে যায়, ল অফ সেগ্রিগেশন, ঠিক আছে, পৃথকীভবন আবার পৃথক হয়ে যায়, মনে রাখবে।